জেলা পুলিশের আধুনিকীকরণে আরও এক ধাপ এগোলো পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার দুপুরে জেলার 3টি থানায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল মালখানা বা ই মালখানার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার মিথুন কুমার দে। এদিন ভগবানপুর, পটশপুর এবং এগরা এই 3 থানায় ই মালখানা ব্যবস্থার সূচনা করা হয়। এখন থেকে এই থানাগুলোতে বাজেয়াপ্ত হওয়া বা জমা থাকা সমস্ত সামগ্রিক তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। এর ফলে কোনো পুরনো নথি বা সামগ্রিক খুঁজে বের করতে আর বেগ পেতে হবে না, একটি ক্লিকেই মিলবে সমস্ত তথ্য। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়। ভগবানপুর, পটশপুর এবং এগরা থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করেছিল পুলিশ। সেদিন পুলিশ সুপার মিথুন কুমার দে স্বয়ং সেই উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। যারা এগরাবাসী আছেন এখানে তাদের একটু ওয়েট করতে হয়েছে আপনাদের, এর জন্য আমরা ক্ষমা পাচ্ছি। আমাদের মাঝে একটা ভিডিও কনফারেন্সে একটা মিটিং করে গেছি, আসতে দেরি হয়েছে। আমরা ভগবানপুর, পটাশপুরে ওই একই আমাদের ছিল আজকে। আমরা যেটা করতে চেয়েছি, এগুলো আমাদের একটু হেডকোয়ার্টার থেকে দূরত্বে যে থানাগুলো আছে সেখানে আমরা নিজেরা এসে আপনাদের সঙ্গে আমাদের একটু আলাপ পরিচয় হলো, আর আপনাদেরকে আমরা ফেরত দিতে চেয়েছি। সেন্ট্রালি একটা প্রোগ্রাম আমরা এখানে করবো, যেটা বড় স্কেলে হবে। তো ওগুলো থানায় ছোটো ছোটো করে 20 জন, 25 জন, 30 জন, এখানে হয়তো 30-এর কিছু বেশি মানুষ এসছেন। বিভিন্ন মিউনিসিপ্যালিটি এলাকা থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে এসছেন। একটা ফোনের সঙ্গে তো অনেক কিছু জড়িয়ে থাকে, পেশা, রুটি রুজি, শিক্ষা, তার সঙ্গে এই যে এরকম স্মৃতি, যেটা এই ভাই বলছিলেন আর কি, এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগে। ওই পুত্রহারা মায়ের কাছ থেকে যে আশীর্বাদটা আমরা পাবো, সেটা আমাদের কাছে খুব অনুপ্রেরণা। তার সঙ্গে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা বিভিন্ন পকেটে যারা আছেন তারা ব্যক্তিগত প্রয়োজনে আমাদেরকে রিচ আউট করেন। আপনার জায়গা জমির সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, কিন্তু একটু এলাকার সমস্যা নিয়েও আপনাদের আমি এগিয়ে আসতে অনুরোধ করব। আমাদের নাম্বারগুলো আপনারা নিয়ে নেবেন, নেটেও আছে, বা আমাদের যারা সিকিউরিটি আছে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। সমস্ত সুপিরিয়রের নাম্বার অ্যাভেলেবেল, সরকারি নাম্বার। সেখানে ফোন যদি আপনারা সবাই করেন, এটা ধরা সম্ভব হবে না। আপনি হোয়াটসঅ্যাপে আপনার প্রবলেমের কথা, পাড়াতে কোথাও একটা জায়গায় গাঁজার উপদ্রব হয়েছে, যে গাঁজারুরা বসে আপনার নিজের বাড়ির না হলেও প্রতিবেশীর বাড়ির মেয়েদের চলাফেরায় বিঘ্ন ঘটাচ্ছে, আমরা আপনার চেষ্টা করব। এরকম যেগুলো এলাকার সমস্যা, বৃহত্তর সামাজিক সমস্যা, সেগুলোর সম্বন্ধেও আপনারা একটু এগিয়ে আসবেন, তাহলে আমাদের এই পরিবেশটা সুন্দর হবে। দুটো বলছি, প্রথমে পটাশপুর থানার যেখানে নইপুর গ্রামেতে আমাদের একজন প্রায় 70 মহিলা আছেন, উনি সুষমা সাউ। তো ওনার সব ছেলেরা বাইরে থাকে, উনি একাই থাকেন বাড়িতে। ওনার অসুস্থতাকে কেন্দ্র করে উনি একজন প্রতিবেশী, যাকে কোয়াক ডাক্তার বা ইত্যাদি তার কিছু এরকম ধরনের পরিচিতি আছে, কালীপদ রানা, তাকে উনি ডেকেছিলেন যাতে ওনার কিছুটা ব্যথার উপশম হয় ইত্যাদি। সেটা সুযোগ নিয়ে এসে মহিলাকে কিছুটা সংজ্ঞাহীন করে একটা ক্রাইম এগেইনস্ট প্রপার্টি ঘটিয়ে দেয় এই কালীপদ রানা। তাকে খুব দ্রুততার সঙ্গে আমাদের যে সব গয়না টয়না এগুলো নিয়ে যায়। তখন আমরা এটার তদন্ত করে আমাদের পরশপুর থানা কেসও হয়েছে, এবং আমরা এই যে কালীপদ রানাকে অ্যারেস্ট করেছি, রিমান্ডে নিয়েছি, এবং এটাকে খুব কড়াভাবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব কালীপদ রানার বিরুদ্ধে। এবং আমরা সর্বতভাবে ওই যিনি আমাদের বয়স্কা মহিলা যিনি আছেন তার সঙ্গে আমরা আছি, যাতে উনি এই ট্রমাটা থেকেও কাটিয়ে ওঠেন বা বেরিয়ে আসেন। সেকেন্ডলি যেটা আছে, পটাশপুর থানা এলাকার মধ্যে আমাদের গোটা জেলা জুড়ে এটা চলছে, এগুলো অবৈধ মদের ব্যবসা, সেটাতে এটা সাফল্য এসছে। আমাদের ওসির নেতৃত্বের টিম প্রায় 100 লিটারের কাছাকাছি ফরেন লিকার এবং কিছু অবৈধ মদ সিজ করেছে, এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। নাম হচ্ছে নিরাপদ দাস, আর একজন হচ্ছেন দীপঙ্কর গিরি, এবং দুজনকেই আমরা, যেহেতু আমরা খুব কড়া অবস্থান নিয়েছি এটার বিরুদ্ধে, দুজনেরই জেল কাস্টাডি হয়েছে। আর হচ্ছে আমাদের দীঘা মোহনায় যে ঘটনা ঘটেছে, গতদিনে সমর গেস্ট হাউসে একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এটা নিয়ে একটা
মৃতার ভাইয়ের তরফে একটা কমপ্লেন হয়েছে। ড্রাগস যেটা হচ্ছে বিষয়ের, সেখানে যেটুকু আমরা এখন প্রাথমিকভাবে যেটুকু উঠে এসছে, আমরা 3 জনকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছি। 2 জন পুরুষ এবং 2 জন মহিলা, তারা দুটো রুমেতে ছিল, একসঙ্গে তারা একটা রুমে বসে মদ খাচ্ছিল। কিছুক্ষণ পরে যে মহিলা মারা গেছে, ঝর্ণা কৈলান বলে যে মহিলা মারা গেছে, সে যেগুলো লাইট চলছে না তো, এটা একটু কেটে দাও।